দোকান ভাড়া করে বিজেপি উপপ্রধানের সিএএ ক্যাম্পের উদ্বোধন করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একই সঙ্গে সিএএ ক্যাম্পের উদ্বোধন শান্তিপুর প্রত্যন্ত অঞ্চলে বাড়ছে আবেদনকারীর সংখ্যা। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দোকান ভাড়া করেই সিএএ ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি এবং যারা আবেদনকারীরা রয়েছেন তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন এই সিএএ ক্যাম্পে। শান্তিপুরে সেখানেও একটি সিএএ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আমরা এ নিয়ে আরো জানবো। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রূপম, দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে সিএএ ক্যাম্প এবং সেই সিএএ ক্যাম্প নদিয়া জেলার বিভিন্ন জায়গাতে হচ্ছে। তবে গতকাল একটি উদ্যোগ নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে এবং সেখানেই বিজেপির যিনি উপপ্রধান অর্থাৎ শান্তিপুর বাগাচ্চা পঞ্চায়েতের উপপ্রধান রূপালী বিশ্বাস, তারই উদ্যোগে এই সিএএ ক্যাম্প একেবারে পঞ্চায়েত অফিসের সামনে দোকান ঘরকে ভাড়া নিয়ে উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এবং তিনি জানান যে এই সিএএ ক্যাম্প অত্যন্ত আবশ্যকারী এবং এর মাধ্যমে সাধারণ যারা মানুষ রয়েছে তারা নাগরিকত্ব পাবে। এবং সব থেকে বড় বিষয় এদিনকে তিনি জানান, অর্থাৎ জগন্নাথ সরকার জানান 2019 সালে তিনি প্রথম প্রবলভাবে এই নিঃস্বার্থ নাগরিকত্বের কথা বলেছিলেন পার্লামেন্টে এবং সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছিল। তবে ভারত সরকার এই মান্যতা দিয়েছে এবং তারপর দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি সাংসদ। এবং অপরদিকে এই যে 2014 সালের পরে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আগত হিন্দু শরণার্থীদেরকে যে মেয়াদ বৃদ্ধি করানো হয়েছে, এই ঘটনায় তিনি রীতিমতো খুশি এবং তিনি জানাচ্ছেন যে এইভাবেই কিন্তু সাধারণ মানুষ যারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আজকে বিভিন্ন সিএএ ক্যাম্পে লাইন দিচ্ছে, আরো মানুষ এতে খুশি হবে এবং তারা এখানে আসবে। যদিও পঞ্চায়েতের উপপ্রধান রূপালী বিশ্বাস জানিয়েছেন যে মানুষজন পঞ্চায়েতে বিভিন্ন সময় নাগরিকত্বের বিষয়ে সমস্যা নিয়ে আসে, কিন্তু তারা কোনো রকম কিছু পায় না এই গ্রামে। আর ঠিক সেই কারণেই গ্রামের মানুষদের নাগরিকত্ব যাতে দেয়া যায়, ভারতীয় নাগরিকত্ব, সেই দিকের কথা চিন্তা করে এই নাগরিকত্ব যে ক্যাম্প অর্থাৎ সিএএ ক্যাম্প সেটা তিনি করেছেন। রোজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা চলবে এবং ধর্মীয় সার্টিফিকেট জোগাড় করতে হবে উদ্বাস্তু সেলের মাধ্যমে। এবং লাভ্যাংশ তারা বেশি কিছু নিচ্ছে না, কোর্টের একটি কাজ রয়েছে এফিডেভিটের বিষয়, সেটা যারা আবেদন করতে আসবেন তাদেরকে দিতে হবে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে আরো একটি ঘটনা, অর্থাৎ এই যে নদিয়া জেলার প্রথম যে সিএএ ক্যাম্প নদিয়ার শান্তিপুর, সেখানে এই যে যেহেতু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে থেকে পরবর্তীতে 2024 সালের 31শে ডিসেম্বর যারা ভারত থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে সিএএ আবেদন করার যোগ্য হবে বলে যে স্বরাষ্ট্রমন্ত্রক নোটিফিকেশন জারি করেছে, সেই কথা আসার পরেই উদ্বাস্তু সেলের পক্ষ থেকে সেই সিএএ ক্যাম্প, যেটা প্রথম সিএএ ক্যাম্প একেবারে নদিয়া জেলা, সেখানে কিন্তু মিষ্টি মুখ করানো শুরু হয়ে গেছে। অর্থাৎ একদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো সাধারণ মানুষকে সিএএ ক্যাম্পে আওতায় নিয়ে আসে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য যে চেষ্টা সেটা করছে। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু রীতিমতো শাসক দল কিন্তু আসরে নেমেছে। তারা জানাচ্ছেন একদিকে মিষ্টি মুখ করাচ্ছেন, আরেকদিকে সিএএ ক্যাম্পে মানুষজনকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। তাহলে সাধারণ মানুষ যদি ভোটার ভারতের নাগরিক নাই হয় তাহলে ভোটে তারা কিভাবে জিতলো, অর্থাৎ বিজেপি কর্মী যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিভাবে জিতলো? আজকে তাদেরকে লিখতে হচ্ছে তারা বাংলাদেশি, তারপরেই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এই সমস্ত ভাউতাবাজি এবং এই 26-এর নির্বাচনের আগে নিজেদের একটি গিমিক তৈরি করছে বিজেপি এবং সে কারণেই সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। সুতরাং অভিক, বলা যেতেই পারে যে এই সিএএ ক্যাম্প নিয়ে শান্তিপুরে মিষ্টি মুখ হোক বা নতুন সিএএ ক্যাম্পের উদ্বোধন হোক, সেখানে শাসক দল কিন্তু রীতিমতো তার বিরোধিতা করছে এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ধন্যবাদ রূপম তোমাকে। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।